আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তা হলো আমাদের মানব জীবনে মিসওয়াকের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা। আমার হাতে আপনারা যে একটি গাছের ডাল দেখতে পাচ্ছেন, এটা শুধুই একটি গাছের ডাল এরকম কিন্তু নয়। এটা একটা গুরুত্বপূর্ণ মিসওয়াক, যা আমাদের মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা রয়েছে। এরকম একটি ছোট ডাল যাকে আমরা মিসওয়াক বলে থাকি। এই মিসওয়াক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মিসওয়াক হলো মুখের পবিত্রতা অর্জন করার মাধ্যম। মুখের পবিত্রতা অর্জন করার মাধ্যম শুধু তাই নয়, এই মিসওয়াক হলো মহান রবের সন্তুষ্টি অর্জন করার মাধ্যম। আপনি আমি কখনো কি এটা চিন্তা করতে পারি, একটা মিসওয়াকের কারণে আমরা মহান রবের কাছে মহান রবের যে সন্তুষ্টি অর্জন করা, সেই সন্তুষ্টি অর্জন করতে পারবো শুধু মিসওয়াক করার মাধ্যমে? এটা কি আপনি কখনো ভাবি? সম্মানিত ভাই বোন, এই মিসওয়াক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল একটি গুরুত্বপূর্ণ প্রিয় আমল। আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই মিসওয়াকের অনেক প্রয়োজন রয়েছে আমাদের মানব জীবনে। কেন প্রয়োজন? এই মিসওয়াকের গুরুত্ব এত বেশি কেন? সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এই মিসওয়াক করার মাধ্যমে আপনি মহান রবের ইবাদতে স্বাদ অনুভব করতে পারবো এবং মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো। তাই এই মিসওয়াকের গুরুত্ব এত বেশি। শুধু তাই নয়, এ সম্পর্কে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনা করে আমরা কিছু গুরুত্বপূর্ণ মজবুত দলিল এবং কিছু গুরুত্বপূর্ণ উপাদান এই মিসওয়াকের মধ্যে রয়েছে, যা মানব জীবনে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর পয়েন্ট হলো, এই মিসওয়াক করার মাধ্যমে আপনার দাঁত জীবাণুমুক্ত হয়। আমরা এই দাঁতকে জীবাণুমুক্ত করার জন্য কত টাকা পয়সা আমরা খরচ করি, বিভিন্ন প্রকার ঔষধ আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আপনি বিনা টাকায় একটি গাছের ডাল শুধু ব্যবহার করে মিসওয়াক হিসেবে আমরা আমাদের এই দাঁতকে জীবাণুমুক্ত করতে পারি। তারপর দাঁতের গোড়া শক্ত হয় এবং দাঁতের গোড়া মজবুত হয়। দাঁত অবশ্যই দুর্গন্ধ মুক্ত হয়। সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আমরা মহান রবের ইবাদতে স্বাদ পেতে পারি। তারপর দাঁতের যে প্রয়োজনীয় ক্যালসিয়াম প্রয়োজন, সেই ক্যালসিয়াম আমরা এই মিসওয়াক করার মাধ্যমে তা পূরণ করতে পারি। আমাদের পাকস্থলীর মধ্যে বিভিন্ন রকম রোগ জীবাণু থাকে, বা আমরা অনেক সময় পাকস্থলীর রোগে আমরা ভুগে থাকি। এই পাকস্থলীর রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এই মিসওয়াক করার মাধ্যমে। তার মানে মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়, সাথে সাথে আপনার পাকস্থলীর যে রোগ হয়, সেই রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এই মিসওয়াক করার কারণে আমাদের মস্তিষ্ক সজীব এবং সতেজ থাকে। এই মিসওয়াক করার মাধ্যমে আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের খিটখিটে মেজাজ যে আছে, সেই খিটখিটে মেজাজকে আমরা খুব সুন্দরভাবে সতেজ এবং কোমল করতে পারি, নরম রাখতে পারি। আমাদের এই মস্তিষ্ককে আমরা সবসময় সতেজ এবং সজীব রাখতে পারি। তারপর গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হলো এই মিসওয়াকের, তা হলো আমাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে। মিসওয়াক করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। গুরুত্বপূর্ণ একটি আমল, যা আপনার প্রাত্যহিক জীবনে খুবই প্রয়োজন।
কে না চায় তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাক? তাহলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাক, এটা আমরা যদি চাই তাহলে আমাদেরকে নিয়মিত মিসওয়াক করতে হবে। তারপর সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এই মিসওয়াক করার মাধ্যমে আমি আপনি মহান রবের সন্তুষ্ট অর্জন করার মাধ্যমে যা অর্জন করতে পারবো তা হলো ইবাদতের মধ্যে আমরা স্বাদ অনুভব করতে পারবো শুধুই এই মিসওয়াকের কারণে। এত এত উপকার এই মিসওয়াক করার ভিতরে আছে যা আমি আপনি হয়তো জানি না। হারিয়ে যাওয়া এই একটি সুন্নতকে আসুন আমরা উজ্জীবিত করি। মিসওয়াকের এত গুরুত্বপূর্ণ এই মিসওয়াক কেন, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি কথা আমাদেরকে বলেছেন। তিনি বলেন, মিসওয়াক করা আমার উম্মতের জন্য যদি কষ্ট আমি মনে না করতাম তাহলে আমি এই মিসওয়াক করাকে প্রতিবার ওযু করার আগে এই মিসওয়াক করাকে আমি আবশ্যক করে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবেই বলেন, আমি যদি কষ্ট মনে না করতাম, আমার উম্মতের কষ্ট হবে এটা যদি মনে না করতাম তাহলে আমি অবশ্যই মিসওয়াক করাকে আমি আবশ্যক করে দিতাম প্রতিদিন প্রতি ওয়াক্ত সালাতের আগে। এই মিসওয়াকের গুরুত্ব অপরিসীম। কতটুকু গুরুত্ব আমি আপনি হয়তো এখনো পর্যন্ত জানি না। যতটুকু জানি ততটুকুর উপর আসুন আমরা আমল করি। মিসওয়াক করার মাধ্যমে আমরা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো। আসুন এ কারণে হলেও আমরা এই মিসওয়াক করি, হারিয়ে যাওয়া একটা সুন্নতকে আমরা উজ্জীবিত করি এবং এই মিসওয়াক করার মাধ্যমে আসুন আমরা আমাদের রবের সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত মিসওয়াক করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।